কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। আরও একটা নতুন ডেলি ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। তো আজকের ব্লগটা যেহেতু মর্নিং থেকে স্টার্ট করলাম, তো এখন আমি কিন্তু ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে এখানে যেহেতু চিরুনি দিয়ে চুল আঁচড়াচ্ছি, তোমরা সেটা আমাকে দেখতেই পাচ্ছ। তো একদম ভালোভাবে ফ্রেশ হয়ে চুল টুল একদম ভালোভাবে বেঁধে নিয়ে আমি কিন্তু রুম থেকে বেরোবো। তো সেই জন্যই কিন্তু আমি চুলটা এখন বেঁধে নিচ্ছি। তো ঘরের কিছু কাজ ছিল, সেগুলো আমি কিন্তু কিছুটা কমপ্লিট করেছি, যেমন রুমটাকে ঝাড়ু দেওয়া, বিছানাটা গোছ করা, এগুলো কিন্তু আমার প্রায় কমপ্লিট হয়েই গিয়েছে। তো চলো এখন বাইরে বেরোনো যাক। তো এই যে দেখতে পাচ্ছ, এখন আমি বাইরে বেরিয়ে আসলাম আর দেখি আমার ননদ রানী কিচেনে। তো এইখানে কিচেনে বলতে আমার কিছু কাজ হয়ে গিয়েছিল আর কিছু কাজ রয়ে গিয়েছিল, যেমন কয়েকটা বাসন ছিল, সেই বাসনগুলোই আমার কিন্তু ননদ মানে আমার দিদি ধুয়ে দিচ্ছে। তো আমার আর আমার ননদের কতটা ভালো রিলেশান কি খারাপ রিলেশান তোমাদের সাথে কিন্তু আমি একদিন ভালোভাবেই শেয়ার করব এই ব্লগে। তো এই যে দেখতে পাচ্ছ কিচেনটা কিছুটা পরিষ্কার হয়ে গিয়েছে আর কিছুটা মানে বাসনগুলো বেসিনে কয়েকটা রয়ে গিয়েছে, সেগুলোই কিন্তু আমার ননদ মানে আমার দিদি ধুয়ে দিচ্ছে। তো এখন যেহেতু মর্নিং, তো মর্নিং বলতে কালকে নাইটের ডিনার করেছিলাম, সেই বাসনে কয়েকটা ছিল, সেই বাসনগুলোই কিন্তু ধোয়া হচ্ছে। তো কিছু বাসন ধোয়া হয়ে গিয়েছে আর কিছু বাসন রয়ে গিয়েছিল। আর এইখানে কিন্তু চা হচ্ছে, তো চাটা কিন্তু অলরেডি ফুটেও গেছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ। তো হাঁড়িতে করে চা হচ্ছে এই কারণেই, আর চায়ের যে জায়গাটা আছে, তো চায়ের আমাদের দুটো জায়গা ছিল, তো দুটো জায়গাতেই একটা জল গরম হয়েছে আর একটাতে কোনো কিছু হয়তো আছে, সেই জন্য ছোট্ট হাঁড়িতে করে চা বানানো হচ্ছে। তো হাঁড়িতে চা করার কিন্তু একটা আলাদা টেস্ট, আর যেমন সবাই বলে ভাঁড়ি চা খেয়ে তার একটা আলাদা মজা, সেই রকম হাঁড়িতে চা করে কিন্তু একটা টেস্ট আলাদা পাওয়া যায়। তো কিচেনে যেহেতু সকালবেলার কাজকর্ম আর সেরকম কিছু নেই, বাসন ধোয়া, পরিষ্কার পরিচ্ছন্ন প্রায় সব কিছুটাই হয়ে গেছে। চায়ের জোগাড়ও হয়ে গেছে, মানে চা খাওয়া হবে, তার সাথে কালকের কয়েকটা রুটি ছিল, রুটিগুলো গরম করে সেঁকে নিয়ে ওই চায়ের সাথেই আমরা খেয়ে নেব সবাই মিলে। তো এখন যেহেতু বাড়িতে আমার দিদি মানে ননদ আছে, তো আর ভাগনা আছে, তো একসাথেই সবাই মিলে সকালবেলার যে ব্রেকফাস্টটা হয় আমরা কিন্তু একসাথেই করি, বা লাঞ্চও করি আবার ডিনারও করি একসাথেই। তো এই যে দেখতে পাচ্ছ এখানে আমার শাশুড়ি মা আর এই যে ননদ রানী এখানে টিফিন করছে, মানে চা খাচ্ছে, রুটিও ওর সাথে আমরা খাচ্ছিলাম। আর আমার যেহেতু এইখানে আমাকে ভিডিওতে বেশি দেখা যাচ্ছে না, এই কারণেই, কারণ আমি তো ভিডিওটা এখানে করছি, ওই জন্য আমাকে বেশি দেখা যাচ্ছে না। তো আমি যেহেতু ক্যামেরাটা ধরছি, তো ওই জন্য ওদেরকে একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি, ওদেরকে বলতে কি ওনাদেরকে, মানে আমার শাশুড়িমাকে, ননদকে, ভাগনাকে। আর আমার ননদ যখন ক্যামেরা ধরে তখন কিন্তু আমাকে ভালোভাবেই দেখা যায়। আর যেহেতু ব্লগ এই কয়েকদিন দিচ্ছি বা নতুন করে ব্লগ করছি, তো সেই জন্য আস্তে আস্তে তোমরা কিন্তু আমাকে ব্লগে ভালোভাবেই দেখতে পাবে। তো এই যে আমাদের যেহেতু রাস্তার ধারে বাড়ি, তো এই যে
যে তোমাদের রাস্তাটা একবার জানালা থেকে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি। তো পুরোভাবে ভালোভাবে দেখাতে পারছি না, যতটুকু পেরেছি তোমাদের সাথে কিন্তু ততটুকুই শেয়ার করছি। আর তারপরে কিন্তু চলে আসলাম একদম দুপুরের লাঞ্চ নিয়ে। দুপুরে আজকে লাঞ্চে কিন্তু রান্না হয়েছিল ডাল, এইদিকে কিন্তু এই যে পাঁপড় ভাজা, আর এটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করছি, ডাল, পাঁপড় ভাজা আর মাছের ঝাল আর আলু সেদ্ধ। তো ভাত, মাছের ঝাল, আলু সেদ্ধটা ওইটা কিন্তু আমি ওইখানে নামিয়ে রেখেছি যেখানে আমরা খাওয়া দাওয়া করি। তো কিচেনটা যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করলাম, রান্না যেহেতু করেছিলাম, তো সেই জন্য এগুলো আগে থেকে নামিয়ে রেখে আসছিলাম, তারপরেই কিন্তু তোমাদের সাথে ওইটা আমি শেয়ার করলাম। তো এই যে দেখতে পাচ্ছ মাছের ঝাল করেছি। তো মাছের ঝালটা আজকে কিন্তু সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, টমেটো, পেঁয়াজ দিয়ে আমি করেছি। আর এই দিকে ডাল আর পাঁপড় ভাজা। তো লাস্টে পাঁপড়টা ভেজেছি। তো গরম গরম পাঁপড় ভাজা, আলু সেদ্ধ, ডাল দিয়েই ভাত কিন্তু অলরেডি খাওয়া হয়ে যাবে, মাছও লাগবে না। তো তারপরে কিন্তু দুপুরের লাঞ্চ একদম সেরে বিকেলবেলা ঘুম থেকে উঠে কিন্তু এই ভিডিওটা শ্যুট করেছিলাম। তো আজকে কিন্তু সরস্বতী পুজো, তার সাথে ভ্যালেন্টাইন্স ডে, দুটো মানে জিনিস কিন্তু একদম কাপেলদের জন্য ইন্টারেস্টিং এবং মানে একটা ভালো বেশ সুন্দর দিন, তার সাথে ব্ল্যাক ডে। তো কিন্তু আজকে তোমাদের দাদাভাই থাকলেও আমি কিন্তু সবাইয়ের মতন তোমার দাদাভাইয়ের সাথে কিন্তু আমি বেরাতে পারতাম। তো যেহেতু কাজের সূত্রে তোমাদের দাদাভাই বাইরে আছে, সেই জন্য আসতে পারে না, তো আমারও আর যাওয়া হলো না। আর বাড়িতে এখন যেহেতু সবাই আছে, একা একা বেরোনোটা ঠিক নয়, সেই জন্য আমি আজকে বাড়িতেই আছি। সরস্বতী পুজোর দিনকে আর কোথাও গেলাম না। তোমাদের দাদাভাই আসলে নিশ্চয়ই কোথাও না কোথাও আমাকে নিয়ে যাবে, এবং আর যখন আমি তোমার দাদাভাইয়ের সাথে কোথাও যাব তখন নিশ্চয়ই কিন্তু তোমাদের সাথে আমি ব্লগ ভিডিওতে সবটাই শেয়ার করব। তো আজকের ব্লগ ভিডিওটা আর আমি বেশি বড় করলাম না। তো আজকের ব্লগ ভিডিওটা এতটুকুই পর্যন্ত রাখলাম। তোমাদের ব্লগ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না। আর এটা বন্ধু ইভিনিং টাইমে। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।